দেশের আর্থিক খাতের দীর্ঘদিনের অচলাবস্থা ও ঝুঁকির মুখে এবার কঠোর পথে হাঁটল বাংলাদেশ ব্যাংক। বহু বছর ধরে দুর্বলতা আর অনিয়মে ডুবে থাকা 9টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার 30 নভেম্বর গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড মিটিং থেকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এই পদক্ষেপ কার্যকর হবে সদ্য প্রণীত ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ 2025 অনুযায়ী, যা ব্যর্থ ব্যাংক ও এনবিএফআইকে একীভূত, পুনর্গঠন বা সম্পূর্ণ বন্ধ করার প্রথম পূর্ণাঙ্গ নীতিমালা হিসেবে কাজ করবে। বন্ধ হতে যাওয়া 9 প্রতিষ্ঠান হল FAS ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি BIFC, প্রিমিয়ার লিজিং ফার ইস্ট ফাইন্যান্স, GSP ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। এই প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি অবস্থা ছিল ভয়াবহ। শুধু তারাই মোট খেলাপি ঋণের 12% দায় বহন করছে, গত বছরের শেষে যার পরিমাণ দাঁড়ায় 25,089 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে শুধু এই 9 প্রতিষ্ঠানে আটকে আছে 15,370 কোটি টাকার আমানত, যার মধ্যে ব্যক্তিগত আমানত 3,525 কোটি টাকা এবং ব্যাংক ও কর্পোরেট আমানত 11,845 কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের দুর্বল তদারকি, নিজের দলের লোককে ঋণ দেওয়া, ডুবে যাওয়া ঋণ পুনরুদ্ধারের ব্যর্থতা আর কাগজে কলমে সম্পদ বেশি দেখানোর মতো অনিয়ম এসব প্রতিষ্ঠানের পতন নিশ্চিত করেছে। এবছরের শুরুতে বাংলাদেশ ব্যাংক মোট 20টি এনবিএফআইকে রেড ক্যাটাগরিতে চিহ্নিত করেছিল। সেখান থেকে 9টি প্রতিষ্ঠান এখন বন্ধের তালিকায়। বাকি 11টির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তাদেরকে দ্রুত পুনরুদ্ধার পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। এই 11টি প্রতিষ্ঠান হল সিভিসি ফাইন্যান্স, বে লিজিং, ইসলামিক ফাইন্যান্স, মেরিডিয়ান ফাইন্যান্স, হজ ফাইন্যান্স, ন্যাশনাল ফাইন্যান্স, IIDFC, উত্তরা ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স ও ইউনিয়ন ক্যাপিটাল। বাংলাদেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ফেরাতে এই সিদ্ধান্তকে বড় ধরনের মোড় ঘোরানো পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।